আমার মতো অন্য সবার হয় কি না আমি জানি না, সকাল থেকে শুধু ভাবতে থাকি কি রান্না করব কি রান্না করব। তো যাই হোক, ফ্রিজে দেখো মাছ ছিল, তো মাছটা বের করে নিয়েছি। আর সবজি হচ্ছে কিছু মানে ভাবছি যে কি রান্না করব। তারপর ভাবলাম অনেকদিন বেগুন খাওয়া হয় না, তো বেগুন। আর এদিকে দেখো আমি রেখেছিলাম বাড়ি থেকে কুলেখাড়া শাক। কে কে কুলেখাড়া শাক পছন্দ করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো কুলেখাড়া শাক নিয়েছিলাম আর আলু সরু সরু করে কেটে নিয়েছিলাম। মাছ দিয়ে, মাছের যে মাথাটা ছিল ওই মাথা দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছিলাম। এই ঝোলটা মানে কোনো মশলা ছাড়া শুধুমাত্র জিরে ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম। এত টেস্টি হয়েছিল সেটা, সত্যি অসাধারণ। কেউ যদি এরকম ধরনের রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি রেসিপিটা সেন্ড করে দেবো। আর বাকি যে মাছগুলো ছিল, এই ঝোলটা না মানে অ্যাকচুয়ালি খুব হেলদি হয়, মানে টেস্টি এবং হেলদি হয়। সবাই দেখলে হয়তো পাতলা ঝোল পাতলা ঝোল পছন্দ করবে না, কিন্তু খুবই টেস্টি হয়। যাই হোক, আর বাকি যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে একটু সাদা সর্ষে আর কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিয়েছিলাম, নিয়ে এটা দিয়ে সর্ষে বাটা করে গামাখা গামাখা ঝোল করেছিলাম। তো এই হলো আমার দুপুরবেলার রান্না বান্না। তো সবাই জানিও যে কেমন লাগছে, কারণ খুব সিম্পল রান্না করি, খুব একটা তেল মশলা খাওয়া পছন্দ হয় না, কিন্তু তবুও হালকা পাতলার মধ্যে যেগুলো মানে শরীরের পক্ষেও ভালো সেরকম ধরনের রান্না করি। জানিও সবাই, থ্যাংক ইউ সো মাচ।